গত 15ই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকে আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী, যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটাতে আপাতত কোথা থেকে ধরলেন? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো। আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয়, তো চোর যেগুলো আর কি নিয়ে বেঁচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে। না, উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ জনবার্তা থেকে বলছি, আপনারা কত প্রাণঘাতী হামলা হলো। সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টাটা ধরা পড়েছে। এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন, দরজা দিয়ে চুরি করে পিছনে যে পাঁচিল ছিল, সেই পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে। বাড়িটা আপনার দেবাই পুকুরের বাড়ি ভিজিট করেছিলেন জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে, তো ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছে। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন না। আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। পদক ছাড়াও আরো ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল, সেগুলো আমরা পেয়েছি এদের কাছে। ওর পজিশন থেকে আমরা পেয়েছি। এছাড়া একটা অন্য বিষয়